হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বিরিয়ানিটা যদিও আমি একদম ঘরোয়া স্টাইলেই বানিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা তো সবসময় রেস্টুরেন্টে বিরিয়ানি খাওই, তো ঘরোয়া স্টাইলে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার বাড়ির সবার আবদারে আমি এখানে বিরিয়ানি রান্না করেছিলাম। আর বিরিয়ানি রান্না করবো আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব না, সেটা আবার হয় নাকি? তো চলে এলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। চলো শিখে নেওয়া যাক কেমন করে করতে হবে। তো প্রথমে দেখো, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এক বাটি, তার সঙ্গে আলুগুলোকে দুখণ্ড করে কেটে নিয়েছি, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটু মিঠা আতর আর কেশর নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে এক বাটি টক দই। আর বিরিয়ানির মশলাটা যেহেতু আমি ঘরে করতেই ভালোবাসি, তো সেই জন্য এখানে বিরিয়ানির জন্য গোটা মশলা নিয়েছিলাম। এই বড় এলাচ, ছোটো এলাচ, কাবাব চিনি, মরিচ, এই দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে স্টার আনিস, জয়িত্রী, জায়ফল। তারপরে দেখো, আমি এখানে দুধটা গরম করে তার মধ্যে কেশরটা দিয়ে দিয়েছি বিরিয়ানির কালারটা আনার জন্য। তারপরে আমি দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি শুকনো কড়াইতে দু রকমের এলাচ আগে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর বাকি বিরিয়ানির মশলাগুলোও আমি এখানে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট কমপ্লিট হওয়ার পরে আমি এলাচগুলোকে আলাদা করে গুঁড়ো করে নিয়েছি, আর বাকি বিরিয়ানির মশলাগুলোকেও আলাদা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমার বিরিয়ানি মশলা গুঁড়ো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলোকে একসঙ্গে ওই একই মিক্সির জারে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর দেখো, আমি এখানে মশলাগুলোকে দুটো আলাদা প্লাস্টিকে রেখেছি যাতে গন্ধটা না চলে যায়। তারপর আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ আমি এখানে বেরেস্তা ভেজে নিয়েছিলাম। তো বেরেস্তা ভাজার জন্য আমি যেই তেলটা দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দেখো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। তো লাল লাল হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার রঙটা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে দেখো, আলুগুলো আমি এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর বাকি যে বেরেস্তার তেলটা ছিল সেই তেলে আমি মাংসগুলোকে একটু নুন আর সামান্য তেল মাখিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো, এখানে আলুর সঙ্গে আমি ডিমও দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাকি বেরেস্তার যেইটুকুনি পরিষ্কার তেল ছিল সেই তেলটুকু দিয়ে আমি এখানে আলুগুলোকে একে একে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবার পর আমি ডিমগুলোও এখানে দেখো ভেজে নিয়েছিলাম। তারপর আবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে, পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে আসার পর আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা এবার এইগুলো একসঙ্গে আবারও একটুখানি ভাজা হয়ে আসার পরে আমি এখানে একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করেছিলাম। নুন দেওয়ার পরে আমি একটুখানি টমেটো কুচি দিয়েছিলাম। টমেটো কুচিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি এখানে এক বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। যদিও টক দই দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবে, নাহলে টক দইটা ফেটে যায়। তো আমি এখানে দেখো সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাংসগুলো তুলে দিয়েছি। এবার মাংসটা দিয়ে আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে আমি মশলা ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে আরও ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির মশলাটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরে আমি যে এলাচগুলো আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা আবারও দিয়ে দিয়েছিলাম, কারণ এলাচের গুঁড়োটা পরে দিলে একটা সুন্দর টেস্ট আসে আর একটা স্মেলও খুব সুন্দর আসে বিরিয়ানিতে। তারপর আমি দেখো এখানে জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে কিছু আদা সিদ্ধ হয়ে এলে আমি আলু আর ডিমটাকে একসঙ্গে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ চাপা দেওয়ার পরে তারপরে আলু আর ডিমটা যখন আরও ভালো করে একটু সিদ্ধ হয়ে আসবে, ডিম তো অবশ্যই আগে থেকে সিদ্ধ হয়েই গেছে, আলুটার মধ্যে ডিমের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় সেজন্য আমি আবারও একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি গোটা গরম মশলা আর 3-4 চামচ নুন আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো জলটা যখন ফুটে গেছে ভালোভাবে, আমি এদিকে 1.5 ঘন্টা ধরে যে চালটা, বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা সুন্দর করে
হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। চালটা যখন 80% মতন কুক হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর পর দেখো আমি হাঁড়িটার মধ্যে ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেজপাতা সাজিয়ে নিয়ে তার মধ্যে মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা নিচে দিয়ে দেবো। দিয়ে আমি বিরিয়ানির লেয়ারিং করব। প্রথমে আমি এখানে কিছুটা রাইস সুন্দর করে পাঠিয়ে দিয়েছি, যতটা পারবে আলগা আলগা করে দেবে। এই ক্ষেত্রে তোমরা বিরিয়ানির হাঁড়িটা একটু বড় নিও, কারণ একটু বড় নিলে জিনিসটা যতটা মানে টেস্টি হয় আর কি, মানে ভালোও হয়, বিরিয়ানিটা খুবই ভালো হয় যতটা প্লেস পাওয়া যায়। তারপর দেখো আমি এখানে মাংসগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাংসগুলো সাজিয়ে নেবার পরে আমি যে দুরকম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, মানে এলাচের গুঁড়ো আর বাকি বিরিয়ানির মশলাগুলোর গুঁড়ো, এখানে অল্প অল্প করে প্রতিটা লেয়ারে লেয়ারে দিতে থাকবো। কারণ এলাচের গুঁড়োটা আলাদা করে দিলে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর স্মেল আসে। তারপরে দেখো আমি এখানে বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। বেরেস্তা দেওয়ার পরে আমি আবারও একটা ভাতের লেয়ার করে দিয়েছি। ভাতের লেয়ারটা কমপ্লিট করার পরে আমি আবার এখানে মাংস, আলু, ডিম যেগুলো ছিল ওগুলো একটা একটা করে সাজিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আলুটা তোমরা নিচেও দিতে পারো, বাট আমি নিচে দিইনি, কারণ বিরিয়ানিটা যখন আমরা সার্ভ করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আলুগুলো কেটে যায়, কারণ আলুগুলো অনেকটাই কুক হয়ে যায় এবং খুবই নরম হয়ে যায়। আর আলু যত নরম হয় খেতে তত টেস্টি লাগে বিরিয়ানিতে। তারপর দেখো এখানেও আমি দুরকম মশলা, বিরিয়ানির মশলা তার সঙ্গে এলাচের গুঁড়োটাও আলাদা করে দিয়ে আবারও বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দেওয়ার পরে আমি এখানে দেখো আবারও ওপরের শেষ রাইসটুকু দিয়ে আমি এখানে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম। সেটা দেওয়ার পর আমি যে কেশর দিয়ে যে রঙটা করেছিলাম দুধে, সেই রঙটা দিয়ে আমি এখানে হাঁড়িটা আবারও গ্যাসে মিডিয়াম থেকে লো আঁচে রেখে বসিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে ভাবতে পারো অনেকে হাঁড়ির ওপরে কেন শিল দিয়েছে, কারণ আমার মনে হয় আটা দিয়ে মুখটা আটকালে ওটা আটাটা ওয়েস্ট হয়, সেই জন্য আমি আটাটা দিইনি। তারপর দেখো বিরিয়ানিটা নামিয়ে নেবার পরে 45 মিনিট কুক হওয়ার পরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেবার পরে আমি একটু ঘি ছড়িয়ে বিরিয়ানিটা পরিবেশন করেছি। তো বলো দেখতে কেমন হয়েছে? বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তাও ছিল। চিকেনটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছিল আর কি নরম ছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব